ভয়ঙ্কর দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। অনাবৃষ্টি আর ঝোড়ো বাতাসের আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ভয়াবহ এই দাবানল দেখে আতঙ্কিত অনেকেই। কিন্তু জানেন কি কিভাবে সৃষ্টি হয় এই দাবানল? চলুন জেনে নেই দাবানল যেভাবে সৃষ্টি হয়। দাবানল হচ্ছে বনভূমি বা ঝোপঝাড়ে পরিপূর্ণ এলাকায় লাগা অনিয়ন্ত্রিত আগুন। ধরুন একটা বনভূমি দীর্ঘদিন ধরে শুষ্ক ও উত্তপ্ত অবস্থায় আছে। সেখানে আগুন লাগলে স্বাভাবিকভাবেই শুষ্ক গাছ আর ঝরা পাতার সংস্পর্শে আগুন ছড়াবে দ্রুত। এক গাছ থেকে অন্য গাছে অতি অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। একেই বলে দাবানল। দীর্ঘদিন ধরে ব্যাপক তাপমাত্রা, কম আর্দ্রতা, বজ্রপাতের আধিক্য, খরার পাশাপাশি খুবই পুরনো শুষ্ক বন জঙ্গল দাবানলের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রশ্ন হচ্ছে, দাবানল কিভাবে হয়? এটা প্রাকৃতিক কিংবা মনুষ্য সৃষ্টি দুভাবেই হতে পারে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে দাবদাহ, অনাবৃষ্টি, খরা, বজ্রপাত, আগ্নেয়গিরির লাভা। আর মানুষের মাধ্যমে এই দাবানল হতে পারে আতশবাজি, দেশলাই, লাইটার, জ্বলন্ত সিগারেট, এমনকি ক্যাম্পফায়ারের ছোট্ট আগুন থেকে। এছাড়া ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ফলেও হতে পারে। শুনে অবাক লাগলেও এটাকে দাবানলের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। মানুষ নানা স্বার্থ হাসিলের জন্য ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেয়। বিশ্বে দাবানলগুলোর ৮৪%ই সূত্রপাত হয় মানুষের কারণে। বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের চেয়েও এই দাবানলকে ভয়াবহ দুর্যোগ হিসেবে ভাবা হয়। কারণ অন্যান্য দুর্যোগে পূর্বাভাস দেয়া গেলেও এই দাবানলের কোনো পূর্বাভাস দেয়া যায় না। জমি ও সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এটাকে থামানোর কার্যকর কোনো উপায়ও থাকে না। দাবানল কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়, যেমন পানি ঢালা হয়, যেখানে আগুন লাগে তার সামনে কিছু অংশ পুড়িয়ে ফেলা হয় যাতে দাবানল এগিয়ে নিজে থেকেই পুড়ে ফেলতে না পারে। অগ্নি নির্বাপক রাসায়নিক নিক্ষেপ করা হয়। তবে এত কিছু করে দাবানলের কিছুটা গতি কমানো গেলেও তা থামানো যায় না। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ আই।